আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে শিখবেন স্পোকেন ইংলিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ, সাবজেক্ট, ভার্ব এবং সাবজেক্টের প্রকারভেদ, অবজেক্টের প্রকার সবগুলো। প্রথমে দেখবেন বাক্য গঠনের বিস্তারিত আলোচনা, স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এখন দেখবেন সাবজেক্ট অর্থ কর্তা, মানে যে কথা বলে কাজ করে তার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, যা সেন্টেন্সের শুরুতে থাকে। উপরোক্ত বাক্যগুলোতে আই, ই, দ্যাট হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ ইত্যাদি, এগুলো হচ্ছে সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখবেন সাবজেক্ট চেনার সহজ নিয়ম। বাক্যকে কে বা কারা দ্বারা প্রশ্নগুলো যে উত্তর আসে সেটি হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট সবসময় ভার্বের পূর্বে থাকে, অর্থাৎ শুরুতেই থাকে। ভার্ব ক্রিয়া, যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ডু করা, ইট খাওয়া, গো যাওয়া, অ্যামিজার হওয়া বা থাকা, ওয়াজ অর্থ ছিল। বন্ধুরা, এই ক্লাসটা সেন্টেন্স সম্পর্কে, তাই এই ক্লাসে ভার্ব নিয়ে আলোচনা করা প্রয়োজন নেই বা আলোচনা করা যাবে না, যেহেতু ভার্ব হচ্ছে একটি অধ্যায়, আর এই অধ্যায়টি আলোচনা করতে হলে প্রায় কয়েকদিন সময় লাগবে সম্পূর্ণ আলোচনা করতে হলে, তাই আলোচনা করলাম না। অবজেক্ট অর্থ কর্ম। ব্যাকরণে অবজেক্ট মানে কি? বাক্যে যার উপর কাজটি করা হয় বা যাকে বা যেটায় কাজটি করা হয় তাকেই বলা হয় অবজেক্ট। এবার আসুন অবজেক্ট কিভাবে আমরা চিনব। যেমন আই রিড আ বুক, দে প্লে ফুটবল, হি টেলস মি হিস্টোরি, হি লাভস হিজ মাদার। এই বাক্যগুলোতে আ বুক, ফুটবল, হিজ মাদার এগুলো হচ্ছে অবজেক্ট। এখানে প্রশ্ন হতে পারে অবজেক্ট সহজে চিনব কিভাবে। তাহলে দেখি কিভাবে আমরা অবজেক্টকে খুব সহজে চিনব। দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন একটি চ্যানেল। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, অর্থাৎ বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো আমরা, সেটি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক কর্ম কিংবা প্রাণীবাচক কর্ম। ডিয়ার ফ্রেন্ডস এবং ভিউয়ার্স, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সম্পূর্ণ একটি নতুন চ্যানেল। ইনডিরেক্ট অবজেক্ট সাধারণত ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসে, যেমন হি টেলস মি স্টোরি। বাক্যটিতে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং আ বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের পূর্বেও বসতে পারে, তবে এক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে টু বসাতে হবে। যেমন হি টেলস আ হিস্টোরি টু মি। এখানে আ হিস্টোরি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর মি হচ্ছে আ হিস্টোরি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ক্লাসটি শর্টকাট জন্য সংক্ষেপে অল্প উদাহরণ আলোচনা করলাম। এখন দেখবেন সেন্টেন্স কি ও এর প্রকারভেদ উদাহরণ সহ। কমপ্লিমেন্ট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সবগুলো এক ক্লাস আলোচনা করলে প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে যাবে। সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স যে শব্দ সমষ্টি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন আমি ভাত খাই, আই ট্রাই, সে বই পড়ে, হি রিডস আ বুক, পাখিরা উড়ে, বার্ডস ফ্লাই। আপনারা আরও পড়েছেন যে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মানে আমরা প্রকাশ করতে পারে তাহলে সেটাকে সেন্টেন্স বলে। আমরা সংক্ষিপ্ত লিখেছি যে শব্দ সমষ্টি পূর্ণ বাক্য অর্থ প্রকাশ করতে পারে, সেটি আমাদের কি সেন্টেন্স বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্রতিটা শব্দেরই অর্থ রয়েছে এবং প্রতিটা শব্দের পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থমূলক সেন্টেন্স তৈরি করেছে। সেন্টেন্সের অংশ দুইটি। সাবজেক্ট, যার সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করেছি। প্রেডিকেট, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, অথবা ভার্বের পরবর্তী ভার্ব সহ পরবর্তী অংশকে বলা হয় প্রেডিকেট। যেমন আই এম গোইং টু টিচ ইংলিশ, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই এম গোইং টু টিচ ইংলিশ হচ্ছে প্রেডিকেট। আশা করি বুঝতে পেরেছি। ক্লাসটি সংক্ষেপে আলোচনা করেছি, আর নয় 1 ঘন্টা হয়ে যেত। আমরা যদি লং ক্লাস দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ফুল ক্লাস করব বড় করে আরো বিস্তারিত আকারে। সেন্টেন্স প্রধানত দুই প্রকার, গঠন অনুসারে ও অর্থ অনুসারে। আমরা এখানে দেখব অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ 5টি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন দেখবেন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে বাক্য কোনো কথা, তথ্য ও মতামতকে সরাসরি উপস্থাপন করে কিংবা বর্ণনা করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সংক্ষেপে আমরা বলতে পারবো বর্ণনামূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স।
অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বাক্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি বই পড়ি, আই রিড আ বুক। সে বাজার যাবে, হি উইল গো টু দ্য মার্কেট। এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। এই পানি খুব ঠান্ডা, দিস ওয়াটার ইজ ভেরি কোল্ড। আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ স্কুল ইন আওয়ার ভিলেজ। এই পানি গরম, দিস ওয়াটার ইজ ওয়ার্ম। রায়হান আর সুকি, রায়হান ইজ হেভি টুডে। আজ শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে। তো ফ্রাইডের এখানে এফটি বড় হাতের হবে। নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ আমি ভালো নেই, আই এম নট গুড। সে স্কুলে যাবে না, হি ওয়ন্ট গো টু স্কুল। নেক্সট, ক্লাসটি যাতে বড় না হয় সেজন্য উদাহরণ কম দেখিয়েছি প্রিয় বন্ধুরা। আপনারা যদি বড় বড় ক্লাস দেখতে চান তাহলে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ইন্টারগেটিভ সেন্টেন্স যে বাক্য দিয়ে প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তা ইন্টারগেটিভ সেন্টেন্স। যেমন আমি কি স্কুলে, আমি কি এই চ্যানেল নতুন, চ্যানেলটি কিসের জন্য, তুমি কাকে চাও। ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন আবার দুই ধরনের, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ডট ডট প্রশ্নবোধক চিহ্ন, ডবল কোশ্চেন্স প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট কোশ্চেন চিহ্ন। এবার দেখবেন অক্সিলারি ভার্বসগুলো কি কি, বি, এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, সেট। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দুই প্রকার, তো আমরা সবগুলো এখানে নিয়ে এসেছি। এবার দেখবেন ডব্লিউএস কোশ্চেন্সগুলো, হোয়াট কি, হুইচ কোন, হোয়েন কখন, হোয়ার কোথায়, হু কে, হোয়াই কেন, হাউ কত, হুম কাকে, হুজ কার। এছাড়া আরও অনেক রয়েছে, এগুলো হচ্ছে মূল ডব্লিউএস কোশ্চেনগুলো। এছাড়াও আরও অনেক প্রশ্নের রয়েছে আমরা যেগুলো এখানে দেইনি। তুমি কি এখানে আসছো, আর হিয়ার, এটি কি তোমার নাম, ইজ দিস ইউর নেম, তুমি কি সেখানে ছিলে, ওয়াই ইউ দেয়ার, আমি কি আসতে পারি, মে আই কাম ইন। তোমার কি এটি করা উচিত, শুড ইউ ডু ইট, আপনি কখন আসবেন, ওয়েন উইল ইউ অ্যারাইভ অর কাম, আপনার বাড়ি কোথায়, ওয়ার ইজ ইউর হোম। বন্ধুরা সবগুলো উদাহরণ যদি দিতে চাই তাহলে কিন্তু ক্লাসটা একবারে 1 ঘন্টা প্লাস লাগবে। এর দাম কত, হাউ মাচ ইজ দিস, ওইখানে কতজন লোক হবে, হাউ মেনি পিপল দ্যাট বি, মে দ্যাট বি, এটি কি আপনার, ইজ দিস ইউরস অর ডাজ ইট বিলং টু ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এই চারটি যে কোনো একটা বোঝালে সেটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন আবার 3 ধরনের। ক্লাসটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। 1. মেইন ভার্ব প্লাস অবজেক্ট। 2. লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন। 3. ডোন্ট প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন দেখবেন কিছু উদাহরণ। দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, আমাকে ডাকা, কল মি, ফ্যানটি বন্ধ করো, টার্ন দ্য ফ্যান অফ, তাকে বিরক্ত করে না, ডোন্ট ডিস্টার্ব হিম, তাকে কষ্ট দিও না, ডোন্ট হার্ট হিম, ঘুষ গ্রহণ করিও না, ডোন্ট টেক ব্রেকস। বাকি দুটি সেন্টেন্সের ক্লাস